Hello students, you are welcome to this channel Smile. Hope you are learning English with me easily. অনেকেই প্রচুর রিকোয়েস্ট করছিলে স্যার রাইটিং স্কিলের উপর কিছু ক্লাস দেন। তাদের অনুরোধে আজকে তোমাদের লেটার রাইটিং, লেটার টু ফ্রেন্ড কিভাবে লিখতে হয় এবং কিছু সেই ব্যাপারে লিখিয়েও দিচ্ছি। দেখো, এটা রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, রাইট এ লেটার টু ইউর পেন ফ্রেন্ড। লেটারকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ফর্মাল লেটার, একটা হচ্ছে ইনফর্মাল লেটার। ফর্মাল লেটারটা কি না, ফর্মাল লেটার হচ্ছে অফিসিয়াল লেটার বা লেটার টু এডিটর, এই লেটারগুলোকে বলা হয় ফর্মাল লেটার। ইনফর্মাল লেটার কোনগুলো? ইনফর্মাল লেটার হচ্ছে লেটার টু ফ্রেন্ড, লেটার টু ফাদার, লেটার টু মাদার, লেটার টু আঙ্কেল, লেটার টু ব্রাদার, এইগুলোকে বলা হচ্ছে ইনফর্মাল লেটার। অর্থাৎ যাদের সঙ্গে ফর্মাল রিলেশনশিপ আছে, যদি তাদেরকে কোনো লেটার লেখা হয় সেগুলোকে ফর্মাল লেটার বলে, এবং যাদের সঙ্গে আমাদের ইনফর্মাল রিলেশনশিপ আছে সেগুলোকে আমরা ইনফর্মাল লেটার বলি। চলো আজকে একটা ইনফর্মাল লেটারই তোমাদেরকে শেখাচ্ছি। বিষয়টা হচ্ছে এরকম: রাইট লেটার টু ইউর পেন ফ্রেন্ড অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ প্লেস অফ ইন্টারেস্ট। মানে প্লেস অফ ইন্টারেস্ট মানে হচ্ছে কোনো একটা দেখতে জায়গা যেটা খুব আকর্ষণীয়, যে জায়গাটা আমাদের মনকে আকর্ষণ করে, এরকম জায়গা তুমি ভিজিট করেছো, তুমি দেখেছো, এটা নিয়ে তুমি তোমার পেন ফ্রেন্ডকে চিঠি লিখো। এবারে তোমাদের প্রশ্ন হচ্ছে কি, অনেকে প্রশ্ন করো যে পেন ফ্রেন্ড স্যার কি? পেন ফ্রেন্ড হচ্ছে আমরা বাংলায় যেটাকে পত্র মিতালির বন্ধু বলি, অর্থাৎ যাদের সঙ্গে আমাদের লেটার মারফত যোগাযোগ, তাদের সঙ্গে আমাদের দেখাও হয় না, তাদের সঙ্গে শুধুমাত্র তোমার একটা ফরেন অ্যাফেয়ার ফ্রেন্ড আছে, সেই ফ্রেন্ডের সঙ্গে তুমি এখন লেটারে তুমি যোগাযোগ রাখছো। এখন যেটা আমরা ফেসবুক, এই যে ইনস্টাগ্রাম, এইভাবে আমাদের কত ফ্রেন্ডশিপ তৈরি হয় তাদেরকে আমরা জানিও না, চিনিও না। তো সেই ধরনের একটা কোনো বন্ধু তোমার আছে, তাকে তুমি এই লেটারটা লিখছো। এটা তুমি সাধারণভাবে ফ্রেন্ডদেরকে, নিজের ডিয়ার ফ্রেন্ডদেরকে যেভাবে চিঠিটা লেখো, এখানেও কিন্তু সেরকমই লিখতে হবে। এখানে ঘাবড়াবার কিছু নেই যে অন্যভাবে লিখতে হবে। আমরা লেটারের স্ট্রাকচার কিভাবে লিখি, উপরের ডান দিকে আমরা লিখি নিজের অ্যাড্রেসটা। ধরো আমি এখানে বর্ধমান বারডোয়ান থেকে বলছি, বারডোয়ান, তারপরে পোস্ট বারডোয়ান, তার নিচে ডেট দিয়ে দিলাম 12/12/2023 2024, যে ডেট, যে তারিখটায় তুমি লিখছো সেই তারিখটা থাকবে। বাঁ দিকে চলে আসবে ডিয়ার ডেভিড। এই যেহেতু পেন ফ্রেন্ড, আমি ওই জন্য এটাকে ধরেই নিয়েছি, আমার ফ্রেন্ড ফরেনে থাকে, তার নাম হচ্ছে ডেভিড, ডিয়ার ডেভিড ওই জন্য বললাম। এবারে চিঠিটা শুরু করছি, দেখো কিভাবে। আই হ্যাভ জাস্ট রিটার্ন ফ্রম দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। দার্জিলিংকে কি বলা হয়? কুইন অফ হিলস। আই হ্যাভ জাস্ট রিটার্ন ফ্রম দার্জিলিং, কমা দিলাম, এটাকে নাউন ইন অ্যাপোজিশন বলে, দ্য কুইন অফ হিলস। পরের সেন্টেন্সটা লিখে দেখো, আই কান্ট রেসিস্ট মাই ইমোশন টু শেয়ার ইউ মাই এক্সপিরিয়েন্স of visiting the aesthetic beauty of the place. এটা দেখো, আমরা এই ফার্স্ট একটা প্যারা, এই জন্য তোমাদের নাম্বার বরাদ্দ থাকে। লেটার মানে তোমার একটাই 10 নম্বর থাকে তা নয়, এটা পার্ট পার্ট করে থাকে, হাফ প্লাস হাফ প্লাস 1 প্লাস, এবার যে পয়েন্টস গুলো থাকবে সেগুলো 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 1 প্লাস হাফ প্লাস হাফ, এইভাবে ভাগ করা থাকে। এখানে তোমার এটা লেখার জন্য 1 নম্বর থাকে। কি লিখলাম? এই যে আই হ্যাভ জাস্ট রিটার্নড, যে স্যালুটেশনটা করলাম প্রথমে, যে একটা চিঠি শুরু করতে গেলে যেটা দিতে হয়, সেটার জন্য 1 নম্বর তোমাদের কিন্তু থাকে। তাহলে এটা লিখলাম প্রথমে, 1 নম্বর তুমি পেয়ে গেলে। শুরু করলাম কিভাবে? আই হ্যাভ জাস্ট রিটার্ন ফ্রম দার্জিলিং, কমা দিয়ে দ্য কুইন অফ হিলস। আই কান্ট রেসিস্ট মাই ইমোশন, আমি আমার আবেগকে আটকে রাখতে পারছি না, টু শেয়ার ইউ, তোমার সঙ্গে শেয়ার করতে, মাই এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতা, অফ ভিজিটিং দ্য অ্যাস্থেটিক বিউটি। অ্যাস্থেটিক বিউটি মানে হচ্ছে নান্দনিক সৌন্দর্য, সেই নান্দনিক সৌন্দর্য অফ দ্য প্লেস, ওই জায়গাটি। এটি হলো লেটারের একটা পার্ট। মেন পার্ট হচ্ছে বডি অফ দ্য লেটার, এটা হচ্ছে বডি অফ দ্য লেটার। বডি অফ দ্য লেটারে তোমাদের
পয়েন্ট থাকবে। যদি পয়েন্ট না থাকে তোমরা কি কি দেখেছিলে সেই স্থানটার যা যা দেখেছিলে সেইটার তুমি বিবরণ দেবে। আমি দার্জিলিং ঘুরে এসেছি, দার্জিলিং তোমরা অনেকেই দেখেছো, তো কি কি দেখেছো সেগুলোর বিবরণটা দিচ্ছি। দেখো আমি কার সাথে গিয়েছিলাম, কিভাবে ওখানে পৌঁছালাম, কোথায় ছিলাম, কি কি দেখলাম, এর যে বিবরণ, বিরাট বড় কিছু ব্যাপার না, এই কটি জিনিস তোমাকে লিখতে হবে। আমি বলছি কার সাথে গিয়েছিলাম, না বলছি দেখো, আই অ্যালং উইথ মাই প্যারেন্টস ওয়েন্ট টু দার্জিলিং লাস্ট উইক। আমি আমার বাবা মায়ের সাথে গত সপ্তাহে দার্জিলিং গিয়েছিলাম। তারপর দেখো কি বলছি, কিভাবে গিয়েছিলাম, বলছি উই বোর্ডেড দার্জিলিং মেল, আমরা দার্জিলিং মেলে চড়েছিলাম, বোর্ডেড চড়া। উই বোর্ডেড দার্জিলিং মেল অ্যাট বারডন স্টেশন, বারডন স্টেশনে আমরা দার্জিলিং মেলে চেপেছিলাম। অ্যান্ড রিচড নিউ জলপাইগুড়ি স্টেশন, এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছেছিলাম দ্য ফলোয়িং ডে, পরের দিন। তারপরে কি লিখছি, উই রিচড দার্জিলিং, এবার দার্জিলিং কিভাবে পৌঁছালাম, না উই রিচড দার্জিলিং বাই এ কার, আমরা একটা কারে করে দার্জিলিং এ পৌঁছালাম। এবার কোথায় তুমি ছিলে সেটা বলো। উই পুট আপ গ্রিন ভিউ হোটেল, হোটেলের নামও দিয়ে দিলাম, আই পুট আপ গ্রিন ভিউ হোটেল, আমরা উঠেছিলাম গ্রিন ভিউ হোটেলে। অ্যান্ড স্টেড দেয়ার, এবং সেখানে ছিলাম ফর 4 days, 4 দিন ধরে। তারপর দেখো, ওয়ান্স ইন দার্জিলিং উই অ্যাবজর্বড, আমরা আগে একবার দার্জিলিং এ একেবারে ডুবেই গিয়েছিলাম। অ্যাবজর্ব হচ্ছে মগ্ন থাকা কোনো কিছুতে, অ্যাবজর্বড ইন ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আমরা ডুবেছিলাম। দ্য লং রোজ অফ পাইন ট্রিজ, পাইন গাছের দীর্ঘ সারি। দ্য গ্রিন সাইডস অফ হিলস, পাহাড়ের চারিদিকের যে সবুজ ধার। অ্যান্ড দ্য স্নো হোয়াইট পিকস অফ দ্য হিমালয়াস, এবং হিমালয়ের তুষার শুভ্র যে চূড়া। ওয়ার রিয়েলি চার্মিং অ্যান্ড অ্যাট্রাকটিভ, এগুলো সত্যিকারেরই ছিল খুবই আকর্ষণীয়। দেন ওয়ান বাই ওয়ান উই ভিজিটেড, তারপর একটার পর একটা আমরা দেখলাম। এবার কি কি দেখলাম সেটা দিচ্ছি দেখো। ভিজিটেড দ্য জু, চিড়িয়াখানা। দ্য ভিক্টোরিয়া ফলস, ভিক্টোরিয়া ফলস দেখলাম। দ্য লেভন রেস কোর্স, আর কি দেখলাম, দ্য মিউজিয়াম, আর কি দেখলাম, দ্য মহাকাল হিন্দু টেম্পল, ইটিসি। এই জায়গাগুলো আমি দেখলাম, এটা বিবরণ দিলে। এরপরে দেখো আর কি স্পেশাল অ্যাট্রাকশন ছিল সেটা বলছি। ওয়ান ডে উই শ দ্য ডিভাইন বিউটি, একদিন আমরা দেখলাম সেই স্বর্গীয় সৌন্দর্য। অফ দ্য টাইগার হিলস, টাইগার হিলের যে স্বর্গীয় সৌন্দর্য দেখলাম। এট দ্য টাইম অফ সানরাইজ, সূর্য উদয়ের সময়, সূর্য উদয়ে আমরা টাইগার হিলের সৌন্দর্য দেখতে যাই। দ্য কাঞ্চনজঙ্ঘা লুকড ম্যাজেস্টিক, কাঞ্চনজঙ্ঘাকে রাজকীয় দেখাচ্ছিল। ইন দ্য রেজ অফ দ্য রাইজিং সান, উদীয়মান সূর্যের রশ্মিতে। ইট ওয়াজ সিম্পলি আনফরগেটেবল, এটা সাধারণভাবে একেবারে ভোলাই যায় না এমন। দ্য ওয়ান্ডারফুল, ওই যে বিস্ময়কর, বিউটি অফ নেচার, প্রকৃতির যে বিস্ময়কর সৌন্দর্য। ডিপলি টাচড মাই স্পিরিট, গভীরভাবে আমার হৃদয়কে স্পর্শ করেছিল। আমার প্রতিক্রিয়াটা, রিয়াকশনটা কি হয়েছিল প্লেসটা দেখে, না ইট হ্যাজ লেফট অ্যান এভারলাস্টিং ইমপ্রেশন ইন মাই মাইন্ড, এটা আমার মনের মধ্যে একটা স্থায়ী ছাপ রেখে গেছে। এরপরে প্যারাটার জন্য তোমাদের নাম্বার আছে, সেটা প্যারাটায় কি লিখছি, কিছুই লিখছি না, লিখে দিচ্ছি দেখো। আই শ্যাল সুন সেন্ড অল দ্য ফটোগ্রাফস, আমি খুব শীঘ্রই তোমাকে সমস্ত ছবিগুলো পাঠাবো। উইথ বেস্ট উইশেস ফর ইউ, তোমার জন্য রইল শুভেচ্ছা। এটার জন্য তোমাদের 1 নম্বর বরাদ্দ থাকে। এবারে নিচে ডান দিকে কি লিখবে, ইয়োরস এভার, তার নিচে নিজের নাম, টাইটেল দিতেও পারো এখানে যেহেতু পেন ফ্রেন্ড। আর বাঁ দিকে ফ্রেন্ডস অ্যাড্রেস, বন্ধুর নাম এবং ঠিকানা। এটা তোমরা যদি ঠিকঠাক এইভাবে তোমরা লিখতে পারো তাহলে ইউ উইল গেট 10 out of 10। এইভাবে তোমরা যদি আমাকে রিকোয়েস্ট করো আমি আরো এই ধরনের রাইটিং এর ক্লাস দিতে পারি, কিন্তু তোমাদের কাছ থেকে আমি রেসপন্স চাই। আই ওয়ান্ট রেসপন্স ফ্রম ইউ। আশা করি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগছে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং কমেন্ট করতে ভুলো না কিন্তু। ওকে, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস, থ্যাংক ইউ ফর লিসেনিং, হ্যাভ এ গুড ডে।